আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পুঁই শাকের মিচুরি ভাজি করব। তার জন্য দেখতেই পাচ্ছেন মিচুরি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলের উপরে প্রথমে জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচনো, রসুন কুচনো আর কাঁচামরিচ কুচনো সবগুলো দিয়ে বেশ হালকা করে একটু ভেজে নেব। সবগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার পুঁই শাকের মিচুরি আর আলু কেটে রাখা আলু আর পুঁই শাকের মিচুরিগুলো সব এবার দিয়ে দেব। ব্যাস সবগুলো এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আস্তে করে জাল দেব। তাহলে আমার মিচুরিটা খুব ভালো সিদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। ঢাকা দিয়ে রাখার কারণে দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে মিচুরি থেকে। এবারে পানিটাই শুকাইতে শুকাইতে আমার মিচুরিটাও খুব ভালো ভাজা হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি কিন্তু আর দেবো না আমি। দেখুন আমার মিচুরি ভাজাটা একদম শেষ। ওপর থেকে হালকা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার নামিয়ে ফেলবো। পুঁই শাকের এই মিচুরি ভাজা কিন্তু সবার কম বেশি অনেক পছন্দের একটা তরকারি। এটা ভাজি বলেন, ঝোল বলেন, যেভাবেই বলেন আপনার কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছ দিয়ে তো আরও বেশি ভালো লাগে। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।